কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের কেন্দ্রীয় রেল স্টেশন। এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশনও। এর অবস্থান ঢাকার মতিঝিলে। এটি ঢাকার সঙ্গে দেশের অন্য জায়গার মধ্যে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মিনাল। এই স্টেশনের স্থাপত্যশৈলী অনন্য। এর নকশা করছেন মার্কিন স্থপতি রবার্ট বাউলি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে আর চালু হয় 1969 সালে। এত বড় স্থাপনা তৎকালীন পূর্ব পাকিস্তানের আর কোথাও ছিল না। এত বড় নির্মাণকাণ্ড দেখে মানুষ রীতিমতো অবাক হতো। এটি দেশের বৃহত্তম স্টেশন ও পরিবহন খাতে ব্যস্ততম অবকাঠামো, যা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এছাড়াও এটি প্রতিষ্ঠার দশকের আধুনিক ভবনগুলোর মধ্যে অন্যতম বিশেষ বিবেচিত। 1 মে 1968 খ্রিস্টাব্দে এটি চালু করা হয়। কমলাপুর রেলওয়ে স্টেশন পাকিস্তান আমলে তৈরি হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতীয় আমলে নির্মিত হয়। পাকিস্তান সৃষ্টির পর ঢাকায় অবস্থিত পুরনো ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশনটি অপর্যাপ্ত হওয়ায় শহরের কমলাপুর এলাকায় আরেকটি রেলওয়ে স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই রেলওয়ে স্টেশনটি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যার অন্যতম সাক্ষী ছিল। বিশেষত 1947 সালের পর ঢাকার নগরায়ন ও এর অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে এবং রেলপথ বৃদ্ধি পায়। কমলাপুর থেকে রেলপথটি উত্তর দিকে প্রসারিত হয়ে ঢাকাকে পুরনো নতুন করে শহরে দ্বিখণ্ডিত করে ফেলে। একই সঙ্গে এই রেলপথ বিভিন্ন স্থানে সড়ক অতিক্রম করায় উত্তর দক্ষিণের সড়ককে যান চলাচল বাধাগ্রস্ত হতো। এছাড়া ঢাকার উত্তর দিকে অবস্থিত পুরান ঢাকা রেলওয়ে স্টেশনটি অপূর্ণাঙ্গ ছিল। এখানে শুধু একটি প্ল্যাটফর্ম, একটি ছোট প্রাঙ্গণ ও একটি লোকোমোটিভ শেড ছিল। স্টেশনটিকে তুলনামূলক কম ঘনবসতিপূর্ণ স্থানে স্থানান্তর করা হলে তেমন কোনো বাধা ছাড়াই উত্তর দক্ষিণের যানবাহনের চলাচল সহজ হবে এবং পুরানো নতুন ঢাকা একত্রিত হবে ভেবেই 1948 সালে বিশেষজ্ঞরা স্টেশনটিকে কমলাপুরে স্থানান্তরের পরামর্শ দেন। 10 বছর পর 1958 সালে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রাদেশিক সরকারকে পরিকল্পনাটি কার্যকর করার দায়িত্ব অর্পণ করে। স্টেশনটি নির্মাণের পূর্বে উক্ত স্থানে একটি ধানক্ষেত ছিল। তেজগাঁও থেকে রেলপথের গতিমুখ পরিবর্তন করে খিলগাঁও, এরপরে সেখান থেকে কমলাপুর পর্যন্ত নেওয়া হয়। আইয়ুব খান 1968 সালের 27 এপ্রিল স্টেশনটি উদ্বোধন করেন। 1 বছর পর স্টেশন ভবনে রেলওয়ে ডাক সেবার প্রাদেশিক দপ্তর স্থানান্তর করা হয়। সুপ্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা শুনছেন, আপনারা দেখছেন বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন ঢাকায় অবস্থিত কমলাপুর রেলওয়ে স্টেশন। 16 বছর পর 1987 সালে 11 এপ্রিলে এই রেলওয়ে স্টেশনে 10টি প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো চালু করা হয়। কমলাপুর রেলওয়ে স্টেশনের চারপাশে অবকাঠামো নির্মাণ করার পরিকল্পনা করা হয়। পরিকল্পনায় বহুতল আবাসন ভবন, হোটেল, শপিং মল, পাতাল ও উড়ালপথ অন্তর্ভুক্ত করা হয়। 2020 সালে বাংলাদেশ রেলওয়ে ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন 6 এর সঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশনের যোগাযোগ ঘটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু বর্তমান স্টেশনটি এমআরটি লাইন 6 এর প্রস্তাবিত পথের সঙ্গে সামঞ্জস্য না হওয়ায় কমলাপুর রেলওয়ে স্টেশনটিকে ভেঙে 130 মিটার উত্তরে নতুন জায়গায় তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দেশের বিভিন্ন স্থপতি ও ব্যক্তিরা এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছিলেন। সরকার রেলওয়ে স্টেশন এলাকার ভূগর্ভস্থ মেট্রো রেল, সাবওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও র্যাপিড ট্রানজিট জন্য স্টেশন তৈরির পরিকল্পনা করে।
এগুলো সবই মাল্টি মডেল হাবের। কমলাপুর রেলওয়ে স্টেশনে স্থপত ছিলেন দুজন, ড্যানিয়েল ডানহাম ও বব বুই। আমি আবারও যদি বলতে চাই তাহলে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্থপতি ছিলেন দুজন, একজন হচ্ছেন ড্যানিয়েল ডানহাম ও আরেকজন হচ্ছেন বব বুই। দুজনই লুই বার্জার গ্রুপের স্থপতি হিসেবে পূর্ব পাকিস্তানে এসেছিলেন। ডানহামের নির্দেশনায় এর নকশা প্রস্তুতের প্রক্রিয়া আরম্ভ হয়, যা রবার্ট বাউগি অব্যাহত রাখেন। প্রিয় ভিউয়ার, অনেক অজানা ইতিহাস শুনছেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের। অনেক প্রাচীন জনপদ এটি, অনেক প্রাচীন একটি রেলওয়ে স্টেশন এবং এই উপমহাদেশের মধ্যে উল্লেখযোগ্য, বাংলাদেশের মধ্যে তো বটেই। রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনের ইতিহাস শুনছেন, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। প্রিয় ভিউয়ার, মন চাইলে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, আর অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ডানহাম ও বুইয়ের নকশায় একটি প্রশস্ত স্পেনের কাঠামো অন্তর্ভুক্ত ছিল, যা অঞ্চলটির জলবায়ুর জন্য উপযুক্ত, আর এটা তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এর জন্য তারা স্টেশন ভবনের ছাদের কংক্রিটের কাঠামো নকশা করে। স্থাপনায় একটি প্যারাসল ছাদ অন্তর্ভুক্ত ছিল, যা তখন নতুন ছিল। ছাদটি নিম্নমুখী আন্তঃসংযোগ কাঠামোর একটি সারিকে আশ্রয় দেয়। ভবনের শৈলী ছিল মৃদুভাবে সূক্ষ্মাগ্র ও খিলান করা খোলসগুলোর এক ছন্দময় বিন্যাস। আসলে সত্যি অসাধারণ রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন, সত্যি একটা অসাধারণ শিল্প, খুবই নান্দনিক এবং খুবই আই ক্যাচিং একটি স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন। প্রিয় ভিউয়ার, আমরা বেশি সময় নিচ্ছি না। আমি যদি আবার একটু নতুন করে অন্য কোনো তথ্য বলতে যাই তাহলে একটু বলতে হয়, কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন। এই কমলাপুর রেলওয়ে স্টেশন কিন্তু এই বাংলাদেশের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। এর অবস্থান ঢাকার মতিঝিলে। এটি ঢাকার সঙ্গে দেশের অন্যান্য জায়গার যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল। আমি এমন কথাগুলো কিন্তু আবারও বলছি, কারণ আসলে বলতে হচ্ছে, এই ইতিহাস বলতে গেলে শেষ হবে না। এই স্টেশনের স্থাপিত শৈলী সত্যি সত্যি অনন্য। যা দূর থেকে দেখছেন এই স্টেশনটি, যা দেখছেন কাছে আসলে কি বিশাল উঁচু এবং দেখতে কি অসাধারণ, আসলে কাছে এসে না দেখলে এই ভিডিও বা ছবিতে দেখে আপনি বুঝতে পারবেন না। যা হোক আর কি, অনুরোধ করছি সময় সুযোগ মতো দূর থেকে যারা দেখছেন তারা অবশ্যই ঢাকা শহরে এসে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখে যাবেন। আমি আর সময় নিচ্ছি না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনা সবার জন্য, শুভকামনা।